আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ছাদে যাওয়ার কোনো পথ নেই। ছাদ একদম ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। কিছু, কিছু জায়গায় পানি জমে আছে। আর উঠলে না অনেকগুলো কাজ পড়বে চোখে। তো এখন সেই কাজগুলো করার আজকে আপাতত সময় নেই। এই ঝাঁটা দিয়ে ছাদটা পরিষ্কার করলে কিন্তু আবার পানি জমে যাচ্ছে হঠাৎ, হঠাৎ বৃষ্টি। তো যাই হোক এদিকে মা পাখিটাকে দেখছিলাম। এই পাখিটাকে দেখলে না মনটা খুব উদাস হয়ে যায় আমারও এবং পাখিরও। কারণ বাবা পাখিটা উড়াল দিয়েছে মা পাখিটাকে রেখে। তো মা পাখিটা খুব উদাসীন হয়ে আছে আর বাচ্চাটা চি, চি করে যাচ্ছে। মা পাখি একটু পরপর বাচ্চাকে খাবার খাইয়ে দিচ্ছে। পাতিলের ভিতর ২ টা বাচ্চা আছে, একটা একটু বড় আর একটা ছোট। তো মা পাখির কথা বলতে, বলতে আমিও তো মা, আমার ছানাগুলোও কিন্তু চি, চি করছে সকালের নাস্তা খাবে। যেহেতু রাতে তেমন ভারী কিছু খাওয়া হয় না, আমরা রাতে ভাত খাই না, সেই হিসেবে সকালে একটু ক্ষুধাটা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাই। তো সকালে আমি ঘুম থেকে যখন ১ম উঠেছি, নামাজ পড়ার পরপরই ১ম কাজ করেছি, রুটির ডোটা রেডি করে রেখেছি, একদম লেচি কেটে রেখেছি। তারপর দেখা যাচ্ছে কি টুকটাক অন্যান্য কাজ সেরে বাচ্চারা যখনই একদম নাস্তা খাওয়ার কথা বলেছে তার কিছুক্ষণ আগে করে রুটিগুলো বেলে নিয়েছি। আর অন্যদিকে সব কিছুর আগে কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছি। ঝাল, ঝাল করে আলু ভাজি করেছি। তবে আলু ভাজি কিন্তু শীতকালে বেশি মজা। ধনেপাতা, টমেটো বেশি করে দেওয়া যায়। তো যা হোক এদিকে ২ টা করে ড্রাই কেকটাও দিলাম ওদেরকে। কারণ ঝাল, ঝাল ভাজি দিয়ে রুটি খাওয়ার পর একটু চা দিয়ে ড্রাই কেক খেতে ওরা পছন্দ করে আরকি। ড্রাই বিস্কিটগুলো। তো অন্যদিকে একদম ভোরে, ভোরে আমি নলাগুলো ভিজতে দিয়ে দিয়েছি। আর ভুলে গিয়েছিলাম মাংসের পলিথিনটা বের করে রেখেছি কিন্তু ভিজতে দিতে ভুলে গিয়েছি। আর কি ইদানিং একদম খুব বেশি ভুলভুলাইয়া হয়ে গিয়েছি। আম কোনো কিছু গুছিয়ে কাজ করতে পারছি না। কারণ মনটা অসম্ভব রকমের খারাপ। খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যাক, যা দেখা যায় আল্লাহ তাআলা কপালে যা রেখেছে তাই হবে। এর বাহিরে তো যেতে পারব না। তো অন্যদিকে এখন মাংসটা ভিজতে দিলাম। জানি না কয়টা বাজে এগুলো ছুটে অনেক সময় লাগবে। আর জানালার ধারে যেই দিয়েছি বিড়াল এসে মিউ, মিউ করা শুরু করবে, ভালো করে ডেকে দিতে হবে। অন্যদিকে আমার ছানাপোনারা ওদের নাতিকে নিয়ে অনেক আনন্দের মধ্যে আছে। সবথেকে পিচ্চি বাচ্চাটাকে নিয়ে আজান আদর করছিল। আর আমার পিচ্চি বাচ্চাটা সেটা দেখছিল। কোন পাখিটা বেশি কিউট বলেন তো? ও আবার নিজের চেহারাটা পাখির মতো করে অ্যাক্টিং করছিল। এত কিউট লাগছিল আমার ছোট্ট গোলুমোলুকে। আর আজান তো এত আস্তে, আস্তে করে পাখিকে আদর করছিল যেন একটুও ব্যথা না পায়। তো যা হোক ওদের হাতে পটি করে দিলেও কিন্তু ওদের কিচ্ছু আসে যায় না। হাতের মধ্যে রেখে দিবে। অন্যদিকে আমি বাসি ঘরের বেশ কিছু কাজ সেরে দোকান খোলার কিছুক্ষণ পরপর ওরকম একটা সময়টা মাথায় রেখে আমি ছুটেছি মদনাঘাট। সেখান থেকে বেশ কিছু বাজার এনেছি। আম আসলে দেখা যায় কি মানে মদনাঘাটের দূরত্ব বা চৌধুরীহাটের দূরত্বের জন্য টুকটাক ১টা ২টা বাজারের জন্য বাজার দেওয়া হয় না। ঘরের সামনে মুদির দোকান থেকেই কেনা হয়। কিন্তু মরিচ, হলুদ, ধনিয়া এগুলো গোটা, গোটা কিনতে গেলে আরও টুকটাক কিছু জিনিস আছে যেগুলো এখানে কাছে পাওয়া যায় না। সেগুলোর জন্য মদনাঘাট যেতে হয়। বিশেষ করে মেডিসিন আর কিছু সবজি বাজার। ঘরের সামনেও টুকটাক সবজি ক্ষেতের আনে কিন্তু সব তো আর আনে না। তো যা হোক ৫ লিটারই তেলের গ্যালন চেয়েছিলাম। ওখানে নাকি শেষ। তো এখানে প্যাকেট ধরিয়ে দিল। তো যাই হোক এখানে টুকটাক কিছু বাজার ছিল আর টুকটাক বাজার হলেও কিন্তু ইদানিং সবজি বাজার বলেন, মুদি বাজার বলেন সব কিছুরই আগুনের মতো দাম। তো টুকটাক বললেও কিন্তু দামটা আসে ভারী। তো যা হোক তারপরেও তো ২ টা খেতে হবে, তাই না? তো আমার ভিডিওটা এতক্ষণ সময় ধরে যারা দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন। এতে করে আমার এই ভিডিওটা অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে যাবে। বাজার থেকে আসার পর বাচ্চারা যথারীতি এখন কিন্তু প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। বাচ্চারা বলছিল যে ক্ষুধা লেগেছে। তো আমি ভাবলাম ওদেরকে একটু করে ডিম দিয়ে পাউরুটি ভেজে দেওয়া যাক। তো অন্যদিকে হালকা পাতলা ২ জন মেহমানও এসেছে। মানে আমার আলিফের ফ্রেন্ড এসেছে ২ জন। তো ওদেরকেও কিছু একটা দিতে হবে সেটা ভেবে আমি পাউরুটি আসার সময় নিয়ে এসেছি। এখন পাউরুটির জন্য ডিমটা যেই ফিটে নিলাম, পাউরুটি ভাজতে দিয়েছি। এমন সময় আ দেখা যাচ্ছে কি আমাদের সামনের যে ঘরটা আছে আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন সেই ঘরের আ এক সেই ঘরের ছেলের মানে আক্ত হয়েছে আরকি। তো আক্তদের নাস্তা পাঠিয়েছে। ঘরে নাস্তাগুলো দিয়ে গিয়েছিল। আমি তো ঘরে ছিলাম না। আমি আর আয়াত ২ জন বাহিরে ছিলাম। মদনাঘাটে গিয়েছিলাম। তো এসে যখন এগুলো পেয়েছি এখন এগুলো গরম করে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। মেহমান বাচ্চা আর আমার ঘরের বাচ্চা সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি। হালকা একটু নাস্তা খেয়ে নিই। পরিমাণ কিন্তু কম এখানে। তো ভাগযোগ করে খেলো আরকি। একটু শরবত বানিয়ে দিয়েছি। ভেবেছিলাম পাস্তা রান্না করব সেটা আর করা হলো না। অন্যদিকে রান্নার খুব তাড়া ছিল। তো বড়
নলা 2টা রেখে দিয়েছি। এতগুলো একসাথে সিদ্ধ করা সম্ভব না। প্রেশার কুকারে ছোটো হাঁড়ি, খোড়া এগুলো দিয়ে রান্না করেছি। অন্যদিকে আজান যেহেতু খেতে পারবে না, ওর জন্য মুরগির মাংস আর আমার জন্য মাছ রান্না করেছি। তো এই তো মুরগির মাংসতে আবার আলু দিয়েছি। মুরগির মাংস তো আলু ছাড়া তো হয়ই না। তো অন্যদিকে আমি মুরগির কিছু হাড় দিয়ে এখানে কাঁচামরিচ বাটা দিয়ে লাউ রান্না করেছি। লাউটা এতটা কচি ছিল, লাউয়ের খোসাগুলো কিন্তু ভাজির জন্য কুচি করে রেখে দিয়েছি। এই লাউটা অনেক মজা হয়েছে, অনেক মজা। তো আসলে কাঁচামরিচ বাটার তরকারি কিন্তু খুব মজা। তবে শীতকালে আরেকটু বেশি ভালো লাগে। এখানে হচ্ছে মুরগির ঘিলা, কলিজা, তারপর ছোট, ছোট কুচি, কুচি করা মাংস আর ডিম দিয়ে মিক্স সবজি ভাজি করেছি। এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। এটা রুটি, পরোটার সাথে প্লাস ভাতের সাথেও খুব ভালো লাগে আরকি। তো এগুলো করে নিয়েছি। ওদিকে দেখা যায় কুটে বেছে নিতে একটু সময় লাগে। বাজারও গুছিয়েছি। এদিকে কাঁচামরিচ বাটা দিয়ে প্লাস ছাদ বাগানের টকপাতা গাছের পাতা, টক পাতা দিয়ে আর সুগন্ধের জন্য লেবু পাতা দিয়ে আমি এখানে মাছ রান্না করেছি। এগুলো তো আয়াত আর আমি খাবো। আলিফ আজান ওরা খাবে না। তো এই তো এদিকে নলাটা রান্না হয়ে গিয়েছে। এখানে এখন বাগার দিয়ে দিলাম কিছু গোটা মসলা দিয়ে। খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছিল। তো আজকে কাপড় ধুতে একটু দেরি হয়ে গিয়েছে। তো কাপড় ধুয়ে কাপড়টা রেখে নামাজ পড়ে নিয়েছি। তারপর এখন ভাত খাওয়ার আগে ছাদে একটু কাপড়টা নাড়া দিতে এসেছি। তারপর গিয়ে ভাত খাবো আরকি। তো দেখা যায় কি যেদিন বাজার করা হয় সেদিন কাজের একটু টাইম টেবিলটা নড়ে যায়। আর বাজার করলে তো হবে না। বাজার গুছাতে হবে, রান্না করতে হবে সবকিছু মিলিয়ে। আর তাছাড়া আজকে দুপুরে আমার কিছু ফ্রোজেন আইটেম রেডি করতে হবে। তো যা হোক এদিকে হচ্ছে আমি আমার ঘরের পাশে আফ্রিকার জঙ্গলটা দেখাচ্ছি। এখান থেকে এই গাছগুলো এত বড় হয়ে গিয়েছে যে এখন ছাদে দিয়ে কিন্তু সাপ ঢুকতে পারবে। আর আমার ঘরে এই জঙ্গলটা থেকেই কিন্তু প্রতিদিন সাপ ঢুকে, বলতে গেলে প্রতিদিনই সাপ ঢুকে। ডান পাশে পানি, বাম পাশে জঙ্গল। কি করা যায় বলেন তো? এখানে কি কোনো মঙ্গল হওয়ার সম্ভাবনা আছে? মৃত্যু, মৃত্যু। মৃত্যু ছাড়া আর কিছু নেই। যাক আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছে তাই বেঁচে রয়েছি। প্রতিদিন কিন্তু ভয়ের মধ্যে থাকি। আমার কিছু হোক সেটা তো আমার কিছু আসে যায় না। কিন্তু আমার বাচ্চাদের যেন একটা ফুলের টোকা না লাগে এটাই সবসময় ভাবি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য। এখানে আমি অনেকগুলো সমোসা বানিয়েছি। আজকে প্রায় ৬০ টার মতো সমোসা বানাবো। এগুলো আগামীকালকে সকালে ১০ টার ভেতরে কিন্তু প্যাকেটিং করে যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে দিতে হবে। দোকানে দিতে পারব না। একটা অর্ডার ছিল। দোকানের জন্য আবার আলাদা করে বানাবো। দোকানের জন্য কয়েক প্যাকেট দিতে বলেছে সেটা আরেকদিন করা যাবে। আজকে আর সম্ভব ছিল না। এগুলো আমি আপাতত প্যাকেটে করে একটা টিস্যু দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। এগুলো আলিফ হাসান ২ জন এখন মোবাইলে ক্লাস করতে বসে গিয়েছে। ওদের ক্লাস শেষ হোক ওরা প্যাকেট করে নিবে। আমাকে বলেছে এ বিষয়ে টেনশন করতে হবে না। রুটি, পরোটা আর ফ্রোজেন আইটেমগুলো কিন্তু সবকিছুই ওরা প্যাকেটিং করে আরকি। লিখালিখি সব ওরা করে। তো এখন আমি এগুলো টিস্যু দিয়ে ঢেকে রাখছি। আর যেকোনো সময় তাড়াহুড়ো হলে যদি নরমাল ফ্রিজে রাখতে হয়, এভাবে করে যদি টিস্যু দিয়ে ঢেকে রাখা হয়, পরোটা হোক বা কোনো নাস্তা, দেখা যায় কি ঘেমে পানিটা আর পড়ে না। তো জিনিসটা নষ্ট হয় না। অন্ততপক্ষে সপ্তাহখানেক রেখে নরমাল ফ্রিজে খাওয়া যায়। আর ডিপে রাখলে তো আরো দীর্ঘদিন খাওয়া যাবে। তো এইদিকে আমি আবার ওদেরকে সন্ধ্যার নাস্তা দেওয়ার জন্য এগুলো ভেজে নিচ্ছি। তো যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যেকোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আয়াত গরম সমোসা খেয়ে মুখ পুড়ে গিয়েছে। আর এখন কি, কি যে অ্যাকশন করছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এতটুকু। সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইলো। আল্লাহ হাফেজ।